মারা গেছে রকুনপুর ইদ্রিস বলের নাম। বাড়ি রকুনপুর ইদ্রিস, ওনার মেয়ে মারা গেছে 50,000 টাকা নগদ। রকুনপুর, ওই হরিহারপাড়া রকুনপুর। হ্যাঁ, আল্লাহ, আসেন বাপজি। বড় একটু করে মুসাফা খাস করে মেয়ের জন্য। আহ মেয়ে মারা গেছে। কতদিন হইল? 3 মাস। আহ 2 বছর 3 মাস। 50,000 ইদ্রিস বিশ্বাস আমার মেন নাম শুনি। আহ বেটি, জনম দুঃখিনী বেটি। আহ আল্লাহর বান্দা, মেয়ের নামে 50,000 টাকা নগদ সানিয়া নাম। কোথা বাড়ি বাবা? হরিহারপাড়া থানা রকুনপুর। এটা কোন থানা? হ্যাঁ, দৌলতাবাদ। আল্লাহু আকবার। একবার জোরে সুরে বলি না রে তুমি। এই দেখো পোকা পড়ে দেখে না দেখুন। বাতাস করবো? বলা যায় চোখকে নষ্ট করে দেয় ধান আপনাদের নাকি? বাড়ি পড়েছে, বাড়ি পড়েছে। মুসলমান দরদি একটু হাতটা তুলিবা। আহা, মারা গেছে। আল্লাহ সুবহানাল্লাহ। যোগ্য বাপ, যোগ্য মেয়ের যোগ্য বাবু ইদ্রিস মন্ডল ছিল। এ বিটি শনির কথা গো মনে হয়ে গেল। আরো দোয়া করে দিন বেটির কারণ বেটিকে খবর দিও সুখের জীব। এরকম বাবু যদি আরো গো হইত, বিটির কথা গো বাপের মনে পড়ে যেত। আহারে দরদের সন্তান নাই দুনিয়াতে, আছে কবরেতে। ধানে আনিও তুমি বাপের দানেতে। বাপের বড় বলে দেখো ছিল বড় আশা, 50,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আরো দোয়া করি দিনার বিটি শনিয়ার কারণ এ বিটিকে দিও তুমি গো সুখের জীবন। আরো দোয়া করি আমি করি শত শত, শনিয়াকে বানিয়ে দিও মা ফাতেমার মতো। আমিন আমিন মাওলা সুম্মা আমিন। আর আমাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। আরে তুমি আল্লাহ কবুল করেন না। আল্লাহ জানে মানে বরকত দাও। কলিজার সন্তান বেটি দুনিয়ার জমিনে নাই, চলে গেছে। সেই জননী সেই মেয়ের নামে তার বাপ 50,000 টাকা নগদ রে বা। ও মুসলমান, কথাই কথা বেড়ে যায়। হরিহার পাড়ার কথা একটা আমার মনে হয়ে গেল। আজ থেকে 4 বছর আগেকার কথা আমি বলছি বাবা। কোন হরিহার পাড়ায় একটা গ্রামের ঘটনা। বাপের কোটিপতি, ধন সম্পদের শেষ নাই, জমি কয়েকশো বিঘে জমি, কোটি সম্পত্তি, কোটি টাকার সম্পদ। বাপের একটাই কলিজার সন্তান ছিল, লাগতে জোগাড় কলিজার টুকরা। সরকারি চাকরি পেল, হাই স্কুলে কলেজে সরকারি চাকরি পেয়েছে। হাই স্কুলে বেটা আবার মাল্লিটার চলে এসেছে, আগামীকালকে জয়েন করবে। বাপ বলেছিল বেটা তোকে চাকরি করতে হবে না। ওরে বেটা, আমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে বেটারে, এই দেখাশোনা কর, আল্লাহ আল্লাহ কর, নামাজ পড়, তোকে চাকরি করার কোনো দরকার নাই। কিন্তু বেটা বলে আব্বা আমি চাকরি সরকারি পেয়েছি, ছেড়ে দেওয়া হবে না। চাকরি পেয়ে গেল, তার পরদিন জয়েন করবে হাই স্কুলের মাস্টার। হঠাৎ করে সেই সন্তান তার আগাদিন বাড়ির ঘরের সুইচ টিপছিল, কারেন্টের ফ্যানের সুইচ দিতে যাবে, এমতো অবস্থায় এমন একটা ঘটনা ঘটে গেল। কারেন্টে ধরে নিয়ে সঙ্গে সঙ্গে ওই ছেলেটা চলে গেল।
সেই দিন তিনি জালসার সামনে দাঁড়িয়ে বলছিলেন, হুজুর গো, আমার সম্পদের আর কোনো মূল্য নাই, দাম নাই। আমি যার জন্য সম্পদ করেছিলাম সেই তো আমার কাছ থেকে আজকে চলে গেল। এই কদিন হলো আমি নিজে কাঁধে করে আমি তাকে দাফন করেছি হুজুর। আজকে আল্লাহর নবীর মাদ্রাসার জন্য আমি দিল ভরে যা চাইবে দিয়ে দেব। আজ মুসলমান দরদি সেই হরিহার পাড়ার আর একটা দৃশ্য হয়ে গেল। রকুনপুর গ্রামে ইদ্রিস আলীর কন্যা দুনিয়া থেকে চলে গেছে। বেটির নামে 50,000 টাকা নগদ এনে বলছে, হুজুর আমি আমার মেয়ে চলে গেছে, কি করব? আমি মেয়েতে বেঁচে থাকলে দুনিয়ার জমিনে খেত পড়তো, তাকে বিবাহ বন্ধন দিতে হতো, প্রচুর খরচ। আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য 50,000 টাকা দিয়ে দিলাম। হুজুর গো, আমার মেয়ের জন্য একটু দোয়া করে দেবে। আজ মুসলমান আমি আপনাদেরকে বলবো, বাপরে, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো বন্ধ হয়ে গেলে জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। ও মুসলমান গো, তাই আল্লাহর কোরআনের জন্য এই দেখেন 5 নম্বর হয়ে গেল। 6 নম্বরে আর একজন দরদিকে বলবো, বা 50,000 হোক, 1 লক্ষ টাকা হোক, আর একজন দরদিকে দেখতে চাই সোনা। হবে না? হবে না? আর একজন দরদিকে বলবো, মাত্র 50,000 হোক, 1 লাখ হলো তো দিলটা বড় হয়ে যেত, কলিজাটা বড় হয়ে যেত। আর 50,000 হলেও মনটা ভালো। তাই বলুন সুবহানাল্লাহ, একবার চিলিয়ে বলি না রে তুমি আল্লাহ। হরিহার পাড়ায় বাড়ি, নাম বলেনি, 1 লক্ষ টাকা এখনই ছিল, এই মাত্র বেরিয়ে গেল কিছুক্ষণ আগে। উনি বললেন, হুজুর বেনামিতে বলুন 1 লক্ষ। আল্লাহ রফি যারা বাংলা বেনামি গো ছিল, 1 লাখ করে টাকা দেখো গো দানিল। ইয়ারো তো করে আমি বেনামির কারণ, নাম নাহি জানি আমি, তুমি জানো ভালো, নামের বদলাতে তাকে জান্নাত নসিব করো। আরো দোয়া করে আমি বেনামির জন্যতে। এই দেখো, আমি এদিকে তাকাচ্ছি আর যেই সুযোগ পাইছ মৌলবি দেখতে মনে এদিকে লেগেছে। আল্লাহ, অনেক জন অনেক সুযোগ খুঁজে, বা খুঁজে না? কি গো, খোঁজে কিনা? জোরে বলুন। 7 মুলুকের বাদশা কে ছিল? জোরে বলেন কে? বলি না, বলবো না, বলি। কিন্তু বাবজি 6 নম্বর হয়ে গেল। আর একটা কথা আপনাদেরকে বলি, ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে, একবার সবাই হাতটা তুলে বলেন তো, 2 হাত তুলে, যে আমরা জাহান্নামে যাব ইনশাআল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। হাগো, আমরা জাহান্নামে যাব, নামাজ না পড়ে কিন্তু জান্নাতে যাওয়ার আশা 100-100। দেখবেন কিছু লোক নামাজ পড়ে না, রোজা করে না, আল্লাহ চিনে না, নবী মানে না, কোরআন মানে না। আবার যদি ওকে বলেন দুটো পাকা আবু জেহেল রে, তো আপনার ঠুটনি উড়িয়ে দিবে। দিবে না? দিবে না? কথা বলেন। নামাজ না পড়লো তো কি হলো, কিন্তু ইমান তো ঠিক আছে। আজকাল কিছু লোক আছে, নামাজ না পড়লাম তো কি হলো, ইমান মজবুত। কি বুঝলেন? একটা বিশেষ ঘোষণা, খাওয়ার ব্যাপারে আপনারা অযথা কেউ প্যান্ডেলে ভিড় করবেন না। তাদের প্রত্যেকে খেতে দেওয়ার জন্য স্লিপ দেওয়া হবে। আপনারা স্লিপ নিয়ে তারপরে প্যান্ডেলে খাবারগুলো প্রবেশ করবেন। আরে এখনো খাবার দেবে না, আমি যতক্ষণ পর্যন্ত না নামবে হাড়ির মুখ খুলবে না।
প্যান্ডেলে ঢুকেন এখন কেউ নাকি আগে কথা বলছেন না কেন? আমি নামবো তারপরে হাড়ির মুখ খুলবে। হ্যাঁ, আর আমি এখানে যতক্ষণ আছি হাড়ির মুখ একদম খুলেন না। খুলিয়েছেন তো ফেসেছেন নাকে বলে। হ্যাঁ, এই বাবুজি, আমি আপনাদেরকে বলবো 1,50,000 টাকা চাবো না রে বাবা। আমি আপনাদের কাছে 1,20,50,000, 30,000, 40,000 করে বলবো না। এবারে একবারে কমে গেলাম, নেমে দিলাম। মাত্র 5 জন দরদির কাছে 20,000 করে টাকার দাতা আল্লাহর কোরআনের খিদমতের জন্য এই মজলিসের ভিতরে দানে বায়ে পিছনে সামনে পড়ে সর্বপ্রথম একজন দরদি কে আছে বলুন? 20,000। ইনশাল্লাহ 20,000 বাপ, বেশি সময় নিব না। মাত্র 20,000 টাকার দাতা একজন দরদি ইনশাল্লাহ। একটু আগে আসুন দেখি আল্লাহ রাস্তায় দিনের সাথে কোরআনের খিদমতে বাপ 20,000 টাকার দাতা একজন দরদিকে বলবো এই মজলিসের ভিতরে কে আছে বাবারা? বহু টাকা ওদিকে চলে যায়, এদিকে সেদিকে নষ্ট হয়ে যায়। আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দেবে এমন কোন মুসলমানই একজন পাব না। এ বাবা 1 লাখ নাই, 50 নাই, মাত্র 20,000 টাকা নিব বাবা। একজন দরদি হাতটা উঁচু করে দিয়ে বলে, হুজুর গো, আমার কাছে জান আছে মান নাই, আমি আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দেব। একজন ভাগ্যবানকে আছে বলি। 10,000 টাকা দিয়েছে বাপের জন্য, খুদা বক্স নওদাপাড়া বাড়ি। বাপ মারা গেছে, বাপের নাম খুদা বক্স, তিনি মারা গেছে। আহা সুবহানাল্লাহ, নগদ 3,000 টাকা সুবহানাল্লাহ। খুদা বক্স নওদাপাড়ায় বাড়ি, ছেলে দিল। বাপ মারা গেছে তো ছেলে দিল। যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল, এ বাপেরও নামেতে নগদ 10,000 হইল। আর দোয়া করে আমি বাপেরও কারণ দিও গো তোর বাপকে তুমি সুখের জীবন। এরকম ছেলে যদি আরো গহজিত বাপেরও নামেতে দেখো টাকা পালা লেগে যেত। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, জানে মালে বরকত দিও। আমি আপনাদের কাছে 10,000 নেমে এলাম বাপ। আমি আপনাদের কাছে 10,000 করে আল্লাহর মেয়েদের কাছে, মেয়েদেরকে বলেন যে আপনাদের কাছে মানুষ যাচ্ছে, আপনাদের কাছে দিবেন। আমি আপনাদেরকে বলি বাবা 10,000 করে টাকার দাতা। আর আমার মা বোন খালাদেরকে বলবো, শোনা এক্ষুনি মাদ্রাসা থেকে লোক যাচ্ছে, মা তোমরা 10,000, 5,000, 2,000, 1,000, 500, 200, 150, 10, 20, 20, 30 যা যা যার কাছে আছে মা আল্লাহর নবীর দিনের স্বার্থে পাঠিয়ে দাও রে মা। ও জননী কে আছো মা? খাদিজাতুল কুবরার মতো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়ান যদি করতে যাই বাবা সময় বহুত লেগে যাবে দরদি, কিন্তু আমি বলবো জননী গো, মা খাদিজাতুল কুবরার মতো একটু পাঠিয়ে দাও জননী আল্লাহর কোরআনের জন্য দিনের শর্তে যে যা পারবা মা। তাই এই দেখেনি একজন 10,000 নগদ হয়ে গেল। আমি 20,000 নয় বাবা, আমি 10,010। কে নাম? সুবহানাল্লাহ। লেন আল্লাহ রবিয়ার বান্দা ইনসার মন্ডল ছিল, আর 20,000 টাকা ইনসার মন্ডল হইল। এ বাড়িতে কদলত বদে ছিল কোথা হতে, এ বলে দিল 20,000 মাদ্রাসা বানাতে। আরো দোয়া করি আমি টাকার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। আল্লাহ বলেন। জি সেলিম, আল্লাহ রবিয়ার বান্দা সেলিম গো ছিল, এ নগদে 2,500 টাকা গো পাঠিয়ে দিল। আরো দোয়া করি সেলিমের কারণ দিও গো সেলিমকে তুমি সুখের জীবন। আমি আপনাদের কাছে বলবো বাপ
স্যার 20,000 দিয়েছেন নগদ, উনি দিল, ওনার স্ত্রী 5,000। আরে সুবহানাল্লাহ। এই দেখেন বিবি বলছে তুমি 20 দিবা আর আমি খালি বসবো, হবে না, আমিও দিব। अरे बाबा मियाँ बीवी राजी तो क्या करेगा काजी নাকি কথা বলেন। আল্লাহর নবীর সঙ্গে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিবাহ হয়েছিল, হঠাৎ করে নবীকে স্বপ্নের মাধ্যমে কয়েকদিন আল্লাহ দেখিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, নবী গো, এই মহিলাটাকে আপনি নাকি বিয়ে করবেন, রাজি? নবীজি মুচকি হেসে বললেন, জিবরাইল তুমি যদি ঘটক হও, আল্লাহ যদি কাজী হয়, আমি মুহাম্মদ রাজি। সুবহানাল্লাহ বলুন। এরা সুবহানাল্লাহ বলে না। আল্লাহর পেয়ারা বান্দি, স্বামী দিয়েছে 20,000, বিবি বলছে আমিও দেব 5,000। এই দেখেন নগদ 5,000 টাকা বিবি দিয়েছে। আল্লাহ নবী পেয়ারা বান্দি পর্দার আড়াল হতে পাঠিয়ে দিল 5,000 মাদ্রাসা বানাতে। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি বান্দিকে কখনো ভুলো না। ও মুসলমান, আমি আপনাদের কাছে 10,000 করে টাকা দেখবো বাপ, একটু তাড়াতাড়ি করে বলুন। নাম্বার 2 10,000। সুবহানাল্লাহ। আমার ভাই, এই থামেন, আমার বন্ধুবর, আমার ভাইজান, এই অপারেশন সামনে ভাই, আল্লাহু আকবার, বড় মহব্বতের লোক আমার। কোথা বাড়ি? খুইনিয়ে পুকো। এই দেখেন সামাদ ভাই মিস্ত্রি মানুষ, এই যে এলাকার লোক, এরা যেমন তেমন মিস্ত্রি লাই, হেড মিস্ত্রি, উতাবাড়ি খুনিয়াপুকুর, আব্দুল সামাদ নাম। উনি বলছেন আমি 10, একবার চিলিয়ে বলি না রে তুই আল্লাহ রবিয়া। এখানে খুনিয়াপুকুরের অনেক লোক হয়েছে বাবা, কিন্তু খুনিয়াপুকুরের ওনাদের সাথে আমার দুশ্মনী হয়ে গেছে বাবা। এরা আমাকে এই বছর দাওয়াত একজনও দেয়নি। একবার ফোন করিয়েছিল যে হুজুর ডেট আছে, যে এখন ডেট চাইলের পাওয়া যায়। একবারে রোজার আগ পর্যন্ত ডায়েরি ফিল আপ একদিনও নাই, জোর জুলুম করে টবল করেও ছাড়তে হয়েছে। কালকে ভাবছি কালকে আবার 3 করতে হবে। আমি বলছি আমি কি তোমরা মারিয়ে ফেলা ধান্দা শিখেছো নাকি? বুঝলেন না হুজুর, একটু লাস্ট এখানে এসে আপনি দোয়াটা করবেন। আমি বলছি দেখো ধানে এ কি কোন জ্বালা, কালকে বেলডাঙ্গা করে আবার যাবো কোথায়, লক্ষ্মীনাথপুর। তো আমি বলছি হাগো কালকে যে আমার 2টো জলসা আছে, আবার তোমাদের এখানে আসতে হবে না, একটু লাস্ট এখানে দোয়া করার লোকে আসবেন। বুঝলেন না? এ বাবা, এই লাস্ট এখানে দোয়ার জন্য আসেন বুঝলে তো 1 ঘন্টা বললেন, তা বলবে আমাকে দিয়ে বলবে দোয়া করবে, কাজ আছে আমাকে দিয়ে দোয়া করলি বরা। কাজ আছে, দুনিয়ায় বড় বড় বুজুর্গ থাকতে কাকে ডাকলো না, আমাকে বলছে দোয়া করে নেবেন। তার মানে দোয়া লাই বাবজি 1 ঘন্টা আমাকে বলবেন আঙ্গুল দাও। বুঝবে না তোর বলুন। ও বাবজি, তাই এই দেখেন সুবহানাল্লাহ, সামাদ ভাই তিনি 10,000। এবার বলেন কালুপুর রহমতের ছেলে রাকিব 10,000। আল্লাহ, কালুপুরের রহমতের ছেলে রাকিব, আল্লাহ রফিয়ারা বান্দা রাকিব গছিল, এ 10,000 টাকা দেখো রাকিব দানিল। আরো দোয়া করে আমি রাকিবের কারণ দিও গো রাকিবকে তুমি সুখের বাঁধন। সুবহানাল্লাহ। 3টে হলো 3, কিন্তু এখানকার আগে মা বোনের আসেনি নাকি? মা বোনেরা কি কিপ্টে গো, এখনো পর্যন্ত 1 টাকাও দিল না, না লোক যায়নি নাকি? গেছে। মেয়েরা ভাবছি দিলে বহু টাকাই দিবে, আর না দিলে 1 টাকাও দেবে। নারী জাতি কমলতি কিবা মন্তর জানে, শোনেন, মেয়ে জাতি কমলতি কিবা মন্তর জানে, প্রেমের রশি গলাই দিয়ে আস্তে আস্তে টানে। তাই না? শহরে বাজারে দেখো
এ নারীদের ঢল, আর পর্দাবিহীন করে তারা করে, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। স্বামীকে বললো বাজারিতে যুগাও, আমি বাজার করে আসি, দেখি পারি কিনা। এখন বাজার করতে যায়, এই এলাকার মেয়েরা যায় না, এরা সব আল্লাহ আলী, আল্লাহ বুজুর্গ নাকি বলেন, এদিকে যায়, হ্যাঁ যায়, এদিকে যায়। আল্লাহ, ইসলামপুর বাজারে, বহরমপুর বাজারে, ডুমকুল বাজারে, যত কাপড়ের দোকানে, হালামালার দোকানে মেয়েদের ভিড় আছে না নাই? জোরে বলুন। ওই বক্তব্য শুনতে হলে বিনা আদায় জালসা শুনতে হবে। এই আদায় জালসা তো বক্তব্য চলবে না বাবা, কি বুঝলেন? এবং মেয়েদের সম্পর্কে নবী বলেছেন 4টে কাজ করবে মেয়েরা। কয়টা? জোরে বলুন। টাকা হয়ে গেল বাপ, আমি আপনাদেরকে বলি 2 নম্বর আর একজন দরদীকে বলি, আল্লাহর কোরআনের খিদমতের জন্য সোনা মাত্র 1 লক্ষ টাকা। আর একজন কেন এইখানে 1 লক্ষ টাকা দেওয়ার লোক আছে না নাই? জোরে বলুন, কি গো আছে না নাই? 1 লাখ কেন, তার থেকে বেশি দেওয়ার লোক এখানে আছে। জোরে বলুন, আছে না নাই? আর টাকা থাকলেই সে দিতে পারে না বাবজি, দেওয়ার দিল থাকে আলাদা। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর, আছে না? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, এ খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকবে যার নম্রত সদাই, খোদার হুকুম আসবে প্রভুর ওয়াদায়। সাউন্ড কম লেখা নাকি? বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, আর তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি থাকবে পড়ে সব, আর সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। ও মুসলমান দরদি, সময় থাকতে স্মরণ করতে হবে আল্লাহ আমার রব। আপনি বলেন হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য 1 বছরের মধ্যে 1 লক্ষ টাকা দেব। আর একজন দরদি হাতটা তুলে বলু, হাবাব এমন কোন আল্লাহর বান্দা নাই 1 লক্ষ টাকা। জি বলুন। মাদ্রাসার সামনে একটা জায়গা আছে বাবা, জায়গাটা কিনতেই হবে বাপ, বহু টাকা দরকার শোনা। তাই ইনশাআল্লাহ আল্লাহর বান্দার একজন দরদি 2 নম্বরে 1 লক্ষ টাকা দিয়ে কলেমার জোড়া তৈরি করনেওয়ালা নাই। এমন কোন জমিওয়ালা, জমিদার, এমন কোন ব্যবসায়িক, এমন কোন গাড়িওয়ালা, এমন কোন বাড়িওয়ালা, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনওয়ালা 2 নম্বরে 1 লক্ষ টাকা হবে না? নাই। ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমি 1 লক্ষ টাকা আপনাদের কাছে চেয়েছি বাপরে, যদি 1 লক্ষ টাকা আপনাদের একাই দিতে কোনো বড় কষ্ট মনে হয়ে যায়, আমি আপনাদের কাছে 1 লক্ষ টাকা থেকে নেমে গেলাম। আমি দুজনেই মিলে 1 লক্ষ টাকা দেখতে চাই। তার মানে হলো 50 হাজার করে আমি দেখতে চাই দরদি মুসলমান। 50 ইনশাআল্লাহ একটা দরদি বান্দা আল্লাহর ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন দরদি বলুন 50,000 টাকা নাই নাই। ও মুসলমান, কবর প্রতিদিন ডাকে কবরে। অনেকের বাপ মা চলে গেছে, দাদু দাদি চলে গেছে, নানা নানি চলে গেছে, আমাদেরকেও চলে যেতে হবে।
আর কবর বড় কঠিন ভয়ানক জায়গা বাপ, যেখানে লাইট নাই, বাতি নাই, বিছানা নাই, আলো নাই, পানি নাই, কোনো জিনিস নাই রে বাবা। ওই কবর তো প্রতিদিন আপনাকে ডাকে, ডাকে না? ধরো বলো, কি গো ডাকে না? ডাকে না? ও তোর কন্যা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। আল্লাহ আল্লাহ, তুমি কবুল করে নাও। একবার জোরে সরে বলি না রে তুমি। নাম বলেনি, স্টেজে আছে ৭০,০০০ টাকা দাম। ৭০,০০০ টাকা। কত? ৭০,০০০। একবার চিলিয়ে বলি না রে তুমি। ও পরে দেবে, সুবহানাল্লাহ। এখন ৭০ই দেবে। আল্লাহ রফিয়ারা বান্দা মেনামি গছিল, তোমার রফিয়ারা বান্দা ৭০,০০০ দিল। আরো দোয়া করি আমি বেনামির আরো দোয়া করি তিনার ভাইয়ের জন্যতে, এ শান্তি সুখ দিজু তুমি কবর বিছেতে। আহারে দরদের ভাই ছিল এখানেতে, ভাইয়ের নামেতে দিল মাদ্রাসা বানাতে। এরকম ভাইয়ের মতো যদি আরো গো হইত, ভাইয়ের কথা গো ভাইয়ের মনে পড়ে যেত। কিবা দোয়া করি তিনার ভাইয়ের জন্যতে, এ শান্তি সুখ দিজু তুমি কবর বিছেতে। আরো দোয়া করি আমি করে গো রব্বানা, বান্দাকে গো মাওলা কখনো হলো না। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আরে সুবহানাল্লাহ। আল্লাহ, আজকে তো মনে হচ্ছে কিয়ামত শুরু হয়ে যাবে বাবজি। এদিকে আরেকজন জোরে বলি না রে তুমি। ১,০০,০০০ টাকা। এই দেখেন আরেকজন বেনামি। আল্লাহ আল্লাহ রফিয়ারা বান্দা বেনামি গছিল, এই আল্লাহ রফিয়ারা বান্দা আরেকজন ১,০০,০০০ হইল। আরো দোয়া করি আমি বেনামের জন্যতে, এ শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে। এ নাম নাহি জানি আমি জানি গো মাওলা, এ তুমি জানো ভালো। এ নামের বদলেতে তাকে জান্নাতে ভিজিও। কিয়ামতের এ মাঠে যখন পসিনা চুয়াবে, এই দান গিয়ে মাওলা ছায়া হয়ে যাবে। আরে তুমি আল্লাহ আল্লাহ কবুল করে নিও, জানে মানে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আল্লাহ তুমি যা চাই যেটা ভালো মনে করো সেটা দিও আল্লাহ। এই দেখেন ১,০০,০০০, তাহলে দুটো হইল ১,০০,০০০, আর ৭০,০০০ হইল একটা। কিন্তু ৩৮,০০০ টাকা দিয়ে তো বাবজি ৩টি হয়ে গেলে তো সুন্নত পালন হয়ে যেত নাকি বলেন? হয়তো কিনা হয়তো। কিন্তু বলে ৩টে যখন হইল, ৪ নম্বর একটা বান্দা বলেন তো কেন? আসমানি কেতাব কটা? জোরে বলুন না কটা? তাওরাত, জবর, ইনজিল, লাস্ট ফিনিশিং কি? কোরআন। এই কোরআন কত নম্বরে এসেছিল? ৪ নম্বরে বাবা। ৪ নম্বরে এ কোরআন এসেছিল। আচ্ছা বলুন তো, এ কোরআনের মর্যাদা কম না বেশি? আরো জোরে বলুন। বেশি। কোরআনের মর্যাদা কত? গোটা পৃথিবী বিক্রি করলো একটা আয়াতের মূল্য দেওয়া জোরে বলুন যাবে না। কারণ আপনাদেরকে এর আগে শুনিয়ে গিয়েছিলাম কোরআনের মূল্য কত। তাই আমি আপনাদেরকে বলি, ৪ নম্বর আর একটা ১,০০,০০০ টাকা হলে তো বুকটা ঠান্ডা হয়ে যেত। যদি ১,০০,০০০ টাকাও কষ্টবোধ মনে হয়ে যায়,
50। আর এই কোরআন কার উপর অবতীর্ণ হলো? জোরে বলো, কার উপরে? জোরে বলো, নবীর উপরে। কোরআন বলেছে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করে পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো, এই পাহাড় পর্বতগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আর এই কোরআন কার উপর হলো? নবীর উপরে। কোথায় হলো বাবা?